হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখছো যে এটা কী মাছ, অবশ্যই সবাই চেনো, অনেকেই জানো না। এটা হলো শোল মাছ। আর এই শোল মাছের পেছনে অনেক কাহিনী আছে, কি বলবো বন্ধু তোমাদের। এত আফসোস হচ্ছে যে শোল মাছটা এত বড় ছিল, আমার হাজবেন্ড ধরে নিয়ে এসেছিলো। মানে যেখানে আর কি কাজের সাইডে গেছিলো, ওখানে একটা পুকুর থেকে আর কি ধরেছিল। আর যাই হোক, এখন দেখো, মানে এটাকে আমি তো জীবনে মাছ কাটিনি। আর হলো মেন কথা, তার মধ্যে আবার শোল মাছ, জ্যান্ত শোল মাছ, ভীষণ মানে ছটফট করছিল। মানে আমি তো ধরতেই পারছিলাম না। তারপর যাই হোক, আমার হাজব্যান্ডটি আমাকে সহযোগিতা করলো, মানে কেটে দেওয়ার জন্য। ওই তারপর দেখলাম যে কাটলো মাথাটা। তার কাটার পরেও বন্ধুরা মানে বিশ্বাস করবে না, মাথাটা কাটার পরেও মানে এই ভিডিওগুলো তোমাদের আমি দেখাতে পারলাম না যে আমার কতটা যে আফসোস হচ্ছে, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর অতটা মনেও ছিল না যে ভিডিওটা আমার করতে হবে বা কিছু, যেহেতু আমার ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছিলো। কি করবো, এদিকে মানে ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে যাব না, মানে মাছটা যে কেটে তাড়াতাড়ি করে, মাছটা যেহেতু নিয়ে এসে কেটে দিতে হবে, মানে আমার হাজব্যান্ডই কেটে দেবে, নাহলে তো কাজে চলে যাবে আবার। জাস্ট মাছটা ধরেছে দেখে ও নিয়ে এসছে, নিয়ে এবার কেটে দেওয়ার জন্য এসছে আর কি। জানে তো আমি যেহেতু কাটতে পারি না। তারপরে যাই হোক, মানে কেটে দিল মাথাটা, মানে মাছটা থেকে আলাদা করলো। তারপরেও মাথাটাও যেমন ছটফট করছে, আর পুরো দেহটাও পুরো এতটাই মানে ছটফট করছে, তাও কাটতে পারছে না। তারপরে অবশেষে আমি কিছুটা হাত লাগালাম, আঁশগুলো আর কি ছাড়িয়ে দিলাম, তাও পিছলে হয়ে মানে এত পিছলিয়ে চলে মানে হচ্ছিল, মানে আমি কিছুতেই কাটতে পারছিলাম না। তারপর যাই হোক, আমি ছাই নিলাম। ছাই নেওয়ার পরে আমি তারপর কিছু কিছু করে মানে আঁশগুলো ছাড়ালাম। ছাড়ানোর পরে তারপর আমি আর কাটতে পারিনি। তারপরে আমার হাজব্যান্ডই আর কি সহযোগিতা করলো কাটার জন্য। যাই হোক, অবশেষে আমাদের কাটা হলো। এবার দেখতেই তো পারছো আমার। এবার যাই হোক, আমি জীবনে কোনো সময় শোল মাছ আমি রান্না করিনি। এবার কি করে রান্না করব সেটা মাথায় আসছে না। আমি বললাম যেহেতু মানে জ্যান্ত মাছ, ডাঁটা বেগুন দিয়ে হালকা ঝোলই করে রাখি, আর কীভাবে আর খাবো, আমি তো কোনো সময় রান্না করিনি। তারপরে আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে কী করে রান্না করছো। আমি বললাম যে কেন, ডাঁটা টমেটো দিয়ে হালকা ঝোল করে দিই। বলছে ওইভাবে রান্না করে খায় না, মাংসর মতো করে রান্না করে খায়। তারপরে যাই হোক, মাংসর মতো করে রান্না করে খায় কি জানি, বুঝতেও পারছি না। তারপর যাই আমার হাজব্যান্ড কথাটা বলার পরে এবার যাই হোক, আমি ইউটিউবে রান্নার রেসিপি দেখলাম যে কীভাবে রান্না করতে হয়। জানি না কতটা কি করতে পারলাম। তারপর যাই হোক, ইউটিউবে রেসিপিটা দেখলাম কীভাবে রান্না করতে হয়। হ্যাঁ, মাংসর মতো করে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো লঙ্কা সব কিছু দেখলাম দিতে হয়। তারপর যাই হোক, অবশেষে আমি ওইভাবেই রান্নাটা বসালাম আর কি। জানি না কেমন হবে। তারপরে দেখো, প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার অবশেষে আমি হলো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটে নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কেমন ধরনের ভিডিও দিলে তোমাদের ভালোবাসা পাওয়া যাবে সেটাও বলো। আর এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতে এসেছি, তোমাদের মতো তো একটু চলতে হবে। শুধু আমার নিজের তো চয়েসে হবে না, তোমরা যেটা ভালোবাসবে আমি তো সেটাই করব। তাই জন্য বলছি, তোমরা একটু আমাকে আর কি সহযোগিতা করো, আর ভালোবেসে একটু পাশে থেকো। আর পারলে আমাকে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। আমাকে যে লাইক কমেন্ট শেয়ার করবে তার প্রোফাইলে গিয়ে আমিও লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবো, কথা দিলাম। তারপরে যদি তুমি ভাবছো যে না, আমি লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাকে আমি ভালোবাসিনি, তারপরে তুমি আমাকে আনফলো করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর যাই হোক, দেখো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। জানি না কতটা খেতে ভালো লাগবে, বুঝতে পারছি না। যাই হোক, আজকে আমার আপাতত রান্না কমপ্লিট হলো। আর কি রান্না করেছি একটু তোমরা দেখে নাও। দেখো, এখানে আমার আছে শসা, লেবু,
ডিম আমলেট আর শোল মাছ ভাজা, দুটো কাঁচা লঙ্কা, পটল ভাজা, আর এদিকে আছে পুঁই শাক আর কি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো ওই পাবদা মাছের ঝালটা আর কি। আর এখানে হলো উচ্ছে দিয়ে মুসুর ডাল করেছি। এখন যেহেতু গরমের দিন একটু তেতো না খেলে একটু ভালো লাগবে না। আর এখন যেহেতু খুব গরম পড়ে গেছে, এখন হলো টক ডাল, তারপর উচ্ছের ডাল, এগুলোই ভালো লাগবে খেতে। একটু কিন্তু মাছ মাংস একটুকুও ভালো লাগবে না খেতে। তার জন্য আমি সবসময় একটু টক ডাল হোক আর তিতের ডাল হোক, আমি এটা সবসময় করি। খুব ভালো লাগে আমার খেতে গরমকালে, কেননা মাছ মাংস দিয়ে তো একটুও ভাত খাওয়া যায় না। তার জন্যই আর কি করা। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কি বলবো বলো, চলো টাটা, শুভ দুপুর সবাইকে জানাই।